সবাই তো আম, আমরা, জলপাই এগুলোর আচার দেওয়া নিয়ে ব্যস্ত। কিন্তু এই কামরাঙ্গা ভাই কি দোষ করলো? এত সুন্দর একটা টসটসে ফল আচার দেওয়া হয় না কখনোই। তাই ভাবলাম উদ্যোগটি নিয়েই নেই। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? শ্বশুর আব্বা গ্রাম থেকে এক বস্তা আমাকে কামরাঙ্গা পাঠিয়েছে, গাছের কামরাঙ্গা। মায়া লাগছিল, এতগুলো কামরাঙ্গা দিয়ে কি করব, কাকেই বা দিব। এতগুলো কামরাঙ্গা ছিল যে বিলিও শেষ করা যাবে না। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, কেন নয় আচার করে ফেলা যায়। যেই ভাবা সেই কাজ। এই তো আমি সুন্দর করে কামরাঙ্গাটা ধুয়ে নিয়েছি, এরপরে স্টারের মতো কেটে নিচ্ছি। দেখতে যে কি ভালো লাগছে, মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে গিয়েছি। এখন এটা দিয়ে স্টার স্টার খেলবো। কে কে খেলেছেন আমার মতো এরকম স্টার স্টার? আমাকে কিন্তু কামরাঙ্গাটা কাটতে হেল্প করছিলেন আপনাদের ভাইয়া। সে খুব সুন্দর করে কাটছিলেন কামরাঙ্গাটা। সে আবার কাটাকাটিতে বেশ পারদর্শী, আমার থেকে বেশি স্পিডে সে কাজ করে। আমার যখন খুব রাশ যায় তখন প্রায় আমাকে সবজি কেটে দিয়ে সে হেল্প করে। কত ভালো লাগে তাই না, হাজব্যান্ড যখন ঘরের কাজে সাহায্য করে। আসলে আমাদের জীবনে তো এই একটাই মানুষ আছে, সে যদি একটু সাপোর্ট দেয় তাহলে জীবনটা মনে হয় একদম রকেটের গতিতে চলছে। আসুন ফিরে আসি রেসিপিতে। প্যানে তেল গরম হলে আমি তাতে শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যদি ঝাল খান বেশি তাহলে একটু বেশি শুকনো মরিচ দিবেন, আর যদি মনে করেন যে কম ঝাল খাবেন তাহলে কম দিবেন। আমি মনে করি যে একটু আচার একটু ঝাল হলেই ভালো লাগে। এরপরে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়ন পরিমাণ মতো দিব, খুব বেশি দিলে আবার দাঁতের নিচে আসলে তখন তিতো তিতো লাগবে। তো পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে আমি এটাকে একটু সামান্য গরম করে নিব। যখন দেখবো যে একটু স্মেল আসা শুরু হয়েছে, একটু শুকনা মরিচের এবং পাঁচফোড়নের স্মেল আসছে, তখন আমি তাতে দিয়ে দিব এই কেটে রাখা কামরাঙ্গাগুলো। কামরাঙ্গার আমি পানি ঝরিয়ে নিয়েছি, নয়তো একটু প্যাচপ্যাচা হয়ে যাবে। তো আপনারাও পানিটা ঝরিয়ে নেবেন এবং চেষ্টা করবেন যে যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নেওয়া যায়। তো এই পর্যায়ে আমি আবার একটু থেতলে রাখা রসুন দিয়ে দিব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লবণ। এই সব কিছু দিয়ে আমি একদম মিক্সিং করবো, একদম একদম ঝাঁকানাকা করে সুন্দর করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবো যে সব কিছু মিক্সড হয়ে গেছে একদম সুন্দর করে, তখন আমি একটু একটু রেস্টে দিব। পর্যায়ক্রমে আসলে নাড়তে হবে। ক্রমে নাড়লে তখন হচ্ছে জিনিসটা খেতে ভালো লাগবে। এবং খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায়। চেষ্টা করবেন নন স্টিকি প্যানে রান্না করার জন্য, এতে রান্নাটাও ভালো হবে, খেতে মজা লাগবে। এরপরে আপনারা এখানে অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। ভিনেগার না থাকলে লেবুর রস ব্যবহার করবেন, কারণ কামরাঙ্গা কিন্তু এমনিতে হচ্ছে মিষ্টি জাতীয় ফল, তো খুব বেশি টক হয় না। ভিনেগার বা লেবুর রসটা দিলে একটা আচার আচার ব্যাপার আসে। তো আমি ভিনেগারটা ইউজ করেছি। ভিনেগার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু মশলা, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম, এবং এছাড়াও দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, এটা আপনাদের প্রিফারেন্স অনুযায়ী। সব কিছু দিয়ে মিক্স করে ধৈর্য ধরে নাড়তে হবে, পরপর নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করতে থাকবেন। যখন দেখবেন যে আপনার আচারটার পানিটা শুকিয়ে গিয়েছে এবং তেল উপরে চলে এসেছে, তার মানে বুঝতে হবে যে এখন শেষের দিকে হয়ে গিয়েছে। তখন সুন্দর করে পাঁচফোড়ন গুঁড়ো এবং হচ্ছে সরিষা গুঁড়ো এটা উপর দিয়ে দিতে হবে, এবং চাইলে আপনারা একটু টেস্টের জন্য চাইলে জিরা গুঁড়োও দিতে পারেন। আমি জিরা গুঁড়ো দিয়েছি। তো আমি জাস্ট একটা কথাই বলতে চাই আপনাদের জন্য যে এই আচারটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এবং আমার মনে হচ্ছে এই আচারটা আম, জলপাই বা তেঁতুল, বড়ই কোনো আচারের অংশে কম না। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা ফ্যান হয়ে যাবেন এই আচারের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অ্যান্ড ওয়ান মোর থিং, থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।